আমি চাকরি করি কি তোমার টাকা দেওয়ার জন্য, তোমার পরিবারের টাকা দেওয়ার জন্য? তুমি নিজে চাকরি করতে পারো না? আরে আমি তো চাকরির ইন্টারভিউ দিতেছি, কিন্তু চাকরি তো হচ্ছে না। ইন্টারভিউ 1000 বার কেন 2000 বার ইন্টারভিউ দিলেও তোর চাকরি জীবনে হইব না। আর চাকরির চিন্তা তোর করতে হবে না, বুঝোস না? তুই কেমন পুরুষ রে? হ্যাঁ, একটা সিগারেট পর্যন্ত আমার কিনা দিতে হয়, তুই মরতে পারস না? ভিক্ষা কর, চাকরি না পেলে ভিক্ষা কর, রিক্সা চালা। কত মানুষ দিতে থাল নিয়ে ভিক্ষা করে, ভিক্ষা করতে পারস না? এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলতেছি? হ্যাঁ, কিভাবে করতেছি তুই বুঝোস না? কে রে কথা বলে? নিজে চাকরি করি, চাকরি কইরা তোরে তো চালাই, তোর 14 গোষ্ঠী হুদ্দা আমি চালাই। কেন? দেন ভাবি, ইচ্ছা মতন দেন, আর কটা দেন। আমি কে বাড়ি বান্দিতা শিয়াইছি? হ্যাঁ, যে বিয়ের পরেও আমি চাকরি করে ভাত খামো, তাহলে তোর মতো বেটাদের বিয়া বইছি কেন? চাকরি করে ভাত খাওয়ার লেগা? আমি একটা সাপ সাপ কথা বইলা দিতাছি, নিজের টাকা দিয়ে নিজে আজ থেকে চলা শুরু করবি, আমার কাছ থেকে একটা টাকাও চাবি না। ইসেরে অফিসে লেট হয়ে গেল। এই, কি? টাকা দিলে না? আমি চাকরি করি কি তোমার টাকা দেওয়ার জন্য, তোমার পরিবারের টাকা দেওয়ার জন্য? তুমি নিজে চাকরি করতে পারো না? আরে আমি তো চাকরির ইন্টারভিউ দিতেছি, কিন্তু চাকরি তো হচ্ছে না। ইন্টারভিউ 1000 বার কেন 2000 বার ইন্টারভিউ দিলেও তোর চাকরি জীবনে হইব না। আর চাকরির চিন্তা তোর করতে হবে না, বুঝোস না? তুই কেমন পুরুষ রে? হ্যাঁ, একটা সিগারেট পর্যন্ত আমার কিনা দিতে হয়, তুই মরতে পারস না? ভিক্ষা কর, চাকরি না পেলে ভিক্ষা কর, রিক্সা চালা। কত মানুষ দিতে থাল নিয়ে ভিক্ষা করে, ভিক্ষা করতে পারস না? এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলতেছি? হ্যাঁ, কিভাবে করতেছি তুই বুঝোস না? কে রে কথা বলে? নিজে চাকরি করি, চাকরি কইরা তোরে তো চালাই, তোর 14 গোষ্ঠী হুদ্দা আমি চালাই। কেন? দেন ভাবি, ইচ্ছা মতন দেন, আর কটা দেন। আমি কে বাড়ি বান্দিতা শিয়াইছি? হ্যাঁ, যে বিয়ের পরেও আমি চাকরি করে ভাত খামো, তাহলে তোর মতো বেটাদের বিয়া বইছি কেন? চাকরি করে ভাত খাওয়ার লেগা? আমি একটা সাপ সাপ কথা বইলা দিতাছি, নিজের টাকা দিয়ে নিজে আজ থেকে চলা শুরু করবি, আমার কাছ থেকে একটা টাকাও চাবি না। আর যদি টাকা চাইছস না, ওই দিন থেকে তোরে আমি যে কি করবো তুই নিজেও জানোস না। এদের ভাইদের কোনো লজ্জা নেই, দুইটা ভাই বেকার বৈশা বৈশা খায়, বোর কাছে টাকা চায়, লজ্জাও করে না। সি সি সি। আর তোর পরিবারের পিছনে আমি একটা টাকাও ভাঙতে পারবো না, কথাটা যেন মাথায় থাকে। আর আজকে থেকে মোবাইল না টিপা, ওই যে রিক্সা আছে না, রিক্সা চালাইতে চাস, তাও দৈনিক 500 থেকে 600 টাকা ইনকাম করে আনতে পারবে। দেন দেন, আর কটা দেন। দেখছো, বেশরম বেলজ্জা কেমনে বোর কাছে টাকা চায়। সি সি সি, ইনকাম করে খাইতে পারে না। এই কই তুমি শুনছ? দেখছো, আমার ড্রাইভার ডাকতেছে। আজকে হারামজাদা যদি টাকা চায় না, আর খবর আছে, লজ্জাও করে না টাকা চাইতে। কি হয়েছে? ডাকাডাকি কেন? ও তুমি আইছো, তোমার যে টাকার কথা বলছিলাম, টাকা কই? কি হয়েছে? টাকার কথা বলছিলাম, টাকা কই? লজ্জা করে না? এই লজ্জা করে না? বোর কাছে যে টাকা চাও, লজ্জা করে না? এই তোমরা দুটা ভাই কি, হ্যাঁ দুটা ভাই কি ইনকাম করে খাইতে পারো না? রিক্সা চালাতে পারো না? একটা কাজ করবা, তুমি আর তোমার ভাই মিলা ওই যে 3 রাস্তার মোড় আছে না, ওই জায়গায় বৈশা ভিক্ষা করবা, কাজে লাগবো। তুমি এভাবে বলতেছো কেন? আমি তো ইন্টারভিউ দিতেছি, চাকরি পেলে তোমার টাকা আমি পরিশোধ করে দেবো। ওরে বাবা রে বাবা, কি বড় বড় তুমি না ইন্টারভিউ দাও, ঠিক আছে? তুমি আর তোমার ভাই সারা জীবন ইন্টারভিউ দিয়ে যাবা, কিন্তু চাকরি আর পাবা না এই জীবনে। চাকরি কিভাবে পাবা? ইন্টারভিউ কি দিতে যাও, দুই ভাই ওই চায়ের দোকানে আড্ডা মারতে যাও, বোর কাছে টাকা নিয়ে দুই ভাই যায় আড্ডা মাইরা চা খাও আর গল্প করো, বুঝতে পারছো? এই তোমাদের কোনো বিবেক বুদ্ধি নেই? এই যে বোর কামাই যে খাও, বোর কাছে টাকা চাও, তোমাদের লজ্জা করে না? তোমার দুই ভাইয়ের কি লজ্জা নাই? হ্যাঁ, এই যে তোমরা বোর কামাই খাও বসে বসে, তোমাদের কি লজ্জা না? না, আমার বউ ইনকাম করতেছে বা আমার ভাবি ইনকাম করতেছে, আমরা দুই ভাই একটা কাজ করি, রিক্সা চালাই, অন্তত ঠেলা গাড়ি চালাই, এইগুলো তো পারো। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? তো কেমন করবে? আমি তোমার স্বামী তো। বাবা, তুমি আমার স্বামী? স্বামী? হ্যাঁ, স্বামী হইলে আমি বাসায় থাকতাম আর তুমি চাকরি করতা। এই তুমি কেমন স্বামী যে বউ তোমার ইনকাম করে আইনা দেয়, তুমি খাও? উরে বাবা রে বাবা, দেও না বাপ কি এটা? বুঝলাম না। খোলা খোলা, লজ্জা করে না? এত বাপ দিয়া চলতে লজ্জা করে না? এই যে আমার কাছে টাকা নিয়া এখন যাবি চার দোকানে আড্ডা মারাইতে, এই যে কোট তারপরে যে শু পইরা এখন যে যাবি আড্ডা মারতে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাইরা হ্যাঁ পরে আসবি, টাকাগুলা বোর খরচ কইরা, লজ্জা করে না? হ্যাঁ, আমি না আর 1 টাকাও দিতে পারবো না, বুঝতে পারছস? ইনকাম করে খা,
আর 1 টাকাও যদি আমার কাছে চাইছিস না, তোর খবর আছে। দেখছো গেটটা খুলো না কেন? নিশ্চিত এই হারামজাদা ঘুমাইতেছে। ইনকাম না করলে কি হইছে, ঘুমটা ঠিকই আছে। কাজ কাম না করলে আইলসা মানুষের যা হয়। দেখছো কত বড় হারামজাদা। 2টা ভাইয়ের একটা ভাইও ভালো না। হ্যাঁ, বড় ইনকাম খায়, আবার বউ কোন সময় আসবে না আসবে এগুলো মানুষ খেয়াল রাখে না। আরে বাবা আসতেছি তো। এই হারামজাদা কি করতেছিলি এতক্ষণ? ঘুমাইছিলাম। ঘুমাইছিলি? এই তোর ঘুমের গোষ্ঠী গিলাই। আমি যে অফিস থেকে আসবো তুই জানিস না? হ্যাঁ, কাজ কাম তো নাই, খালি খাও না আর ঘুমান। হ্যাঁ, বুঝলাম না তুমি এমন করতেছো কেন? এই কেমন করবো তোর সাথে? বসে দিক বস। হ্যাঁ, আর এই তোরা না বলছি এগুলো পড়বি না, এগুলো পড়তে নিষেধ করছি না? বাবা রে বাবা, এমন ভাব দেখায় মনে হয় কোটি কোটি টাকার মালিক সে। 1 টাকা ইনকাম করার মুরত নাই, ভাব দেখায় কোটি টাকার। হ্যাঁ, সমস্যা নাই, তোর সাথে না আমি আর সংসার করবো না। তোর মতো এত বাদাই মা ইনকাম করে না, বউরে খাওয়াইতে জানে না, যে বউ ইনকাম করে এনে দেয় তারপরে গিলে যে সব পুরুষ, এই পুরুষের সাথে আমি সংসার করবো না, আর আমি ডিভোর্স দিব। বুঝলাম না, খালি আমার সাথে এমন করে। আমি তো চাকরির ইন্টারভিউ দিতেছি, আমার যদি চাকরি নয় আমি কি করব? এমন যাই কি আর করব। কি ব্যাপার? বাসার গেট খোলা, বাদাম মেডাকো নিশ্চয়ই ঘুমাইতেছে। দেখছো, যা মনে মনে ভাবছে ঠিক সেটাই। হারামজাদা এখানে পয়রা পয়রা ঘুমাইতেছে, আর আমি ঘরের বউ হইয়া দিন রাত 24 ঘন্টা গাদার মতো খাটতাছে। এই শুনছো? এই এই তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাও তাই না? হ্যাঁ, বাসায় বইসা শুইয়া ঘুমায়া মোবাইল টিপা রান্দা বাপ পাও আর গিলো আর ঘুমাও, ফোন টিপো, আর কোনো কাজ নাই না? আর আমারে বলো কি যে আমি ইন্টারভিউ তো দিই, চাকরি হয় না। তোমার চাকরি হয় না, চাকরি দিতে গেলে তো হইব। হ্যাঁ, বুঝলাম না, এমন করতেছো কেন তুমি? কি করবে? কি করবে? কেমন করতেছি? সমস্যা কি তোমার? আমার সমস্যা কি? হুম, কি ব্যাপার? কি শব্দ হলো? আমি এই বাসার কি? বউ? আমি এই বাসার বউ। বউ হইয়া ইনকাম করি, জামাই হইয়া বইয়া বইয়া খাস। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ও দেন ভাবি দেন, ইচ্ছা মতন ছেঁচা দেন। আল্লাহ, এগুলো লজ্জা শরম কিছু নাই। 2টা বাইরে, একটা বাইরে কোনো লজ্জা শরম নাই কা। ঠিকই আছে, আরো দেন। আমারটা রসকে দিচ্ছি ইচ্ছা মতন ছেঁচা। দেখি ছেঁচা না দিলে এটির কোনো কাজ হবে না। ছেঁচা দিলেই মনে করবে যে না, বউর হাতে মাইর খাই, এর থেকে ইনকাম করা ভালো মাইর খাওয়ার থেকে। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত করতেছি? হুম, আমি অতিরিক্ত করতেছি? তুই কি করতেছস? তুই কি করতেছস? তোর সংসার করাটাই আমার ভুল হয়ে গেছে। ও মা গো মা, বাবারে বাবা, ভাবি তো আমার থেকে বেশি চেষ্টা জানে। বাবারে বাবা, ঠিকই আছে। এই মায়ের খেয়া যদি শুধরায় বুঝতে পারবো যে বোরাতে মায়ের খামো, এ থেকে যে ইনকাম করি না ভিক্ষা করি তাও কাজে লাগবো, তো বোরাতে মায়ের খামো না। একটা কাজ করি, জায়গা আমার হারামজাদারা যে কই 1 কাপ চা বানাই দাও। আমি তোর সাথে সংসার করতে পারতেছি না। তুই তোর সংসার কর, আমি তোরে তালাক দিয়ে চলে যাব। কি বললা? সংসার করবা না তাই না? না। আচ্ছা, আমিও চাই না তুমি আমার সাথে সংসার করো। চাবি কেমনে? চাবি কেমনে? এখন তো অন্য ছেলের জ্ঞান পাইছো তাই না? শয়তানের বাচ্চা, উল্টা পাল্টা কথা বলিস কেন? এই তোর সমস্যা কি? আমি এতদিন চুপ ছিলাম, কিচ্ছু বলিনি।
নিজের ব্যক্তিত্ব নষ্ট করতে চাইনি, মান সম্মানের ভয় করছি। যার মান সম্মানের নেই তার আবার মান সম্মানের ভয় আছে? শয়তানের বাচ্চা, গায়ে হাত তুলবি না কিন্তু বললাম। বেশি কথা বললে না শুধু গায়ে হাত না, তোরে দুনিয়া থেকে বিদায় করে দেবো। এই শয়তানের বাচ্চা, আমার চাকরি নাই কয়দিন হলো? কয়দিন হলো আমার চাকরি নাই? 3টা মাস তুই বয়া বয়া খাইতাছস, তুই কইতাছস কয়দিন তোর চাকরি নাই? 3টা মাস চাকরি নাই। এর আগে তোর পড়াশোনার খরচ কে দিছে? এই শয়তানের বাচ্চা, তোর পড়াশোনার খরচ কে দিছে? আমি দিছি। এই যে দামি দামি ড্রেস, দামি গহনা, দামি জুতা পরে আছিস কার টাকায়? আমার টাকায়। 3টা মাস আমার চাকরি নাই। আমি তো আগে চাকরি করছি, এই পুরা পরিবারের সংসারের খরচ আমি চালাইছি। তুই চালাইছিস? তোর বাবার বাড়ির থেকে টাকা না চালাইছিস সংসার? 3 মাস ধরে আমি কাম করতাছি না? 3টা মাস ধরে কাজ করেই মানে কি মানে অস্থির হয়ে গেছিস? অস্থির হয়ে গেছিস? 3টা মাস ধরে তুই চাকরি করতেছিস, মানে এমন কিছু মানে করে ফেলছিস, মানে মহাভারত অশুদ্ধ করে ফেলাইছিস। কাম করে খাওয়াইতাছে, এটাই শুকরিয়া পর। শয়তান, কোথায় লেখা আছে যে স্বামীর টাকা স্ত্রী খাইতে পারলে স্ত্রীর টাকা স্বামী খাইতে পারবে না? আমার চাকরি নাই, কালকে তো হবে। আমি চাকরির জন্য তো তাই করতেছি। 3টা মাস ধরে তুই আমার সাথে এমন ব্যবহার করছিস, আমি মানে চুপ ছিলাম। জাস্ট একটা কারণে চুপ ছিলাম যে আমি দেখতে চাইছিলাম যে তুই কত দূর পর্যন্ত আগাতে পারিস। তুই না মানে এমন একটা পর্যায়ে চলে গেছিস, আমি আর নিতে পারতেছি না। সিস, আমার ভাবতে অবাক লাগতেছে যে তোর মতো জঘন্য মেয়ের সাথে আমি এতদিন সংসার করছি। বাবা রে বাবা, 3টা মাস চাকরি করে মানে এমন ভাব নিতেছিস মনে হয় পৃথিবী জয় করে ফেলাইছিস। এই, আমি তোর স্বামী স্ত্রী কি হয় সম্পর্ক? মধুর সম্পর্ক হয়। এই 3টা মাসে তুই যে আমার সাথে আচার ব্যবহার করছিস, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে করতে পারে? তোর ব্যবহারের কারণে, শুধুমাত্র তোর যে আচার ব্যবহার, এটা দেখে দেখে ছোট ভাইয়ের বউ তার স্বামীর সাথেও খারাপ ব্যবহার করে, আমার ছোট ভাইয়ের সাথেও খারাপ ব্যবহার করে। কেন? কিসের জন্য? এই, আমি তোর জন্য কিছু করি নাই। তোমার ছোট ভাইয়ের বউ কি দুধে তো তুলসী পাতা? ও নিজেকে কিছু বুঝে না? ও নিজেও চাকরি করে সংসার চালাইতাছে, আমার সংসারের লাগে হেল্প করতেছে, তা ও কইব না? এই তো সমস্যা, মানে তোর কাছ থেকে শিখছে। ওরও ব্যবস্থা করতেছি। 2 শয়তানের ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। মুখের কথা তো, যে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। আমরা কি একলা রাইছিলাম? শয়তানের বাচ্চারা কত বড় মানে মানে বেয়াদব, কত বড় হারামজাদা। 3টা মাস চাকরি করে 30-40 হাজার নয় টাকা পুরাইছে সংসারের পিছনে। এমন ভাব লিতেছে মনে 3-4 লাখ টাকা ব্যয় করছে সংসারের জন্য। মানে এতদিন আমি যে খাটছি, পরিশ্রম করছি, তার কোনো মূল্য নাই, তোদেরটাই মূল্য। ঠিক আছে, তুই বললি না আমার আর সংসার করবি না, আমিও চাই তুই আর আমার সাথে সংসার না কর। আরে অত মজার ছলে বইলা লাইছি। মজার চলে তাই না? এখন অভিনয় মারানো হচ্ছে। হ্যাঁ, শোন, যে নারী সংসারের পিছনে 30-40 হাজার টাকা খরচ করে 4-5 লক্ষ টাকা খরচ করার সমান হ্যারাম দেখায়, সে বউ আমার দরকার নেই। আমি তাকেই বিয়ে করব যে নারী স্বামীর বিপদ আপদে পাশে থাকবে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, স্বামীকে খোঁটা দিবে না। আমি ওইরকম স্ত্রী নেবো, দরকার হলে আরেকটা বিয়ে করবো। মানে কি বুঝতেছিস না? মানে এটাই, বিয়ে করবো একটা। আরেকটা বিয়ে করবা? অবশ্যই। তুই তো আমার বউ না। তুই যদি বউ হতি তাহলে স্বামীর এই দুর্দিনে পাশে থাকতি। পাশেই তো ছিলাম, চাকরি করেই তো সংসার চালাইছি। তুমি কোন পাশে ছিলা সেটা আমি খুব ভালো করে জানি। কথায় কথায় খোটা দাও, দরজা বন্ধ। শোনো, বসো এখানে। দেখো, ভুল তো মানুষেরই হয়, তাই না? ভুল হয়ে গেছে, মিস্টেক, মাফ করে দাও। আমি আর এমন করবো না। আসলে মানে কখনো চাকরি বাতা করি নাই তো, তুমি হঠাৎ করে তোমার চাকরিটা গেল গা, এই কারণে 3 মাস ধরে চাকরি করতেছি তো, এই কারণে আর কি মানে কোনো তাল মাতাল পাই নাই। ওই আর কি মানে একটু চাকরি করে টাকা পাই তো, এই জন্য আর কি শরীরটা গরম হয়ে গেছিল গা। তুমি আমার মাফ করে দাও, আমি আর এই ভুল কখনো করবো না। তাহলে এতদিন যে আমি পরিশ্রম করছি, খাটছি, তোর সমস্ত চাহিদা মিটাইছি, আবদার মিটাইছি, আমি তো কখনো মাথা গরম করিনি। আমি এটা চিন্তা করছি আমি যা ইনকাম করব সেটা তো আমার বউ খাবে, তাই না? শোনো, আজকে থেকে আমিও আর ঝগড়া করবো না, তুমিও আর ঝগড়া করবা না, ঠিক আছে? তুমিও চাকরি করবা, আমিও চাকরি করব। যতদিন পর্যন্ত আমাদের একটা সন্তান নাতি না হইতাছে, অতদিন পর্যন্ত আমরা চাকরি করব আর টাকা জমাবো। আমরা ঝগড়াঝাটি করবো না। এমনি চেয়ার রয়েছো কেন? রাগ ভাঙ্গা নাই? আরে কথা বলো না। চলো, তোমার আমার নিজের হাতে কফি বানায় খাবো। চলো আসো। আরে আসো না, আসো।